এবারের আইপিএল মিনি নিলামকে ঘিরে ক্রিকেট দুনিয়ায় ইতোমধ্যে উত্তেজনা তৈরি হয়েছে, কারণ নিলামের জন্য নিবন্ধিত ক্রিকেটারদের সংখ্যা এবার 1000-এর গণ্ডি পেরিয়ে গেছে। আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে মোট 1355 জন ক্রিকেটার এবছর মিনি নিলামে অংশ নিতে নিজেদের নাম নিবন্ধন করেছেন। গত 30 নভেম্বর নিবন্ধনের শেষ সময় শেষ হওয়ার পরপরই ফ্র্যাঞ্চাইজি দলগুলোর কাছে খেলোয়াড়দের পূর্ণাঙ্গ তালিকা পাঠানো হয়। নিবন্ধিত ক্রিকেটারদের মধ্যে 45 জন খেলোয়াড়ের ভিত্তিমূল্য সর্বোচ্চ 2 কোটি রুপি, যা নিলামে সাধারণত সবচেয়ে আলোচিত ক্যাটাগরি হিসেবে বিবেচিত হয়। এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান, যিনি ইতিমধ্যে আইপিএলে নিজেকে প্রমাণ করেছেন একজন কার্যকর টি-20 বোলার হিসেবে। তাই তার নাম সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় থাকা বিস্ময়কর নয়। অন্যদিকে বাংলাদেশের আরেক তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন 1 কোটি রুপি ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। আইপিএলে বহুবার দল বদলানো সাকিব এখনও ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে আকর্ষণীয় একজন অভিজ্ঞ খেলোয়াড়, বিশেষ করে তার অলরাউন্ডার সামর্থ্য ও ম্যাচ পরিস্থিতি ধরে খেলা দক্ষতা বিবেচনায়। ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, এবারও বিভিন্ন দেশের ক্রিকেটাররা বিপুল সংখ্যায় নিজেদের নাম নিবন্ধন করেছেন। এতে স্পষ্ট যে আইপিএলের জনপ্রিয়তা ও আর্থিক সম্ভাবনা বিশ্বজুড়ে ক্রিকেটারদের জন্য কতটা বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এখন ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের প্রয়োজন অনুযায়ী তালিকা থেকে খেলোয়াড় বাছাই করবে এবং নিলামের দিন চূড়ান্ত লড়াই হবে কাঙ্ক্ষিত তারকাদের জন্য। আইপিএলের মিনি নিলাম সাধারণত বড় নিলামের তুলনায় ছোট হলেও এতে দলগুলোর কৌশলগত পরিকল্পনার দিকটি সবচেয়ে বেশি নজরে আসে। কোন দল কোন ক্রিকেটারকে দলে টানতে আগ্রহী তা জানার জন্য এখন সব নজর নিলামের দিন ও ফ্র্যাঞ্চাইজিগুলোর সিদ্ধান্তে।